16 বছর ধরে যতগুলো মানুষ অত্যাচারের শিকার হয়েছেন, আমরা সবার পক্ষ থেকে আমরা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এই বাংলাতে আমরা চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর আমরা এখান থেকে বের হব। আওয়ামী লীগকে রাজনৈতিক সুবিধা দেওয়ার কোন নির্বাচন আমরা চাই না। জীবন রে আল্লাহর কাছে ওয়াকফ কইরা দিছি। এখানে আমরা একটা অনির্দিষ্টকালের জন্য উপস্থিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের স্পষ্ট ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না। এবং আমরা সারা ঢাকাবাসীর সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই যেন এখানে উপস্থিত হয় এবং কোনো রকম টালবাহানা আমরা সহ্য করব না। আমরা শুধুমাত্র জুলাইয়ের বিচার না, আমরা পিলখানার বিচার এবং শাপলার বিচার, শাপলার গণহত্যার বিচার, 2021 সালে যে জুমার নামাজে যে হামলা হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়াতে অনেক মানুষ শহীদ হয়েছিল, সেগুলোর বিচার সহ একেবারে এতগুলো দিন দীর্ঘ 16 বছর ধরে যতগুলো মানুষ অত্যাচারের শিকার হয়েছেন, আমরা সবার পক্ষ থেকে আমরা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এই বাংলাতে আমরা চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর আমরা এখান থেকে বের হব। গত 16 বছর এদেশের মানুষ আওয়ামী লীগের দ্বারা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। বিশেষভাবে আমরা যারা টুপিওয়ালা আছি, মুসলমান আছি, যারা ইসলামকে ভালোবাসি, ইসলামকে মেনে চলার চেষ্টা করি, আমাদেরকে তারা আলাদাভাবেই আমাদেরকে একটু বেশি করেছে, আমাদেরকে জঙ্গি নাটক করে আমাদেরকে গ্রেফতার করেছে এবং সময়ে সময়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রান করেছে। আমাদের জানেন 2013 সালে আমাদেরকে গণহত্যা করা হয়েছে, আমরা সেটার বিচার চেয়েছি, কিন্তু সরকার এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমাদেরকে দেখাতে পারেনি। এটা আমরা মনে করি এই গভর্নমেন্টের জন্য একটি ব্যর্থতা। এখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। হাসানাত আবদুল্লাহ ভাইয়ের ডাকে আমরা দল মত নির্বিশেষে সবাই এসেছি। গতকালকে থেকে আপনারা দেখেছেন আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আওয়ামী লীগকে তাদের বিচারিক আওতায় এনে তাদেরকে নিষিদ্ধ করা হোক সে দাবি জানাচ্ছি এবং তাদেরকে বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত যেন তাদের সাংগঠনিক সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়, এটাই দাবি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের সাথে যারা লেশমেনসারি করছে তাদেরকে অবশ্যই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং খুনি হাসিনা সহ হাসিনার সাথে যারা জড়িত তাদেরকে বাংলার জমিনে অবশ্যই বিচার আওতায় আনতে হবে এবং খুনি হাসিনারে ফাঁসি দিতে হবে। আজকে সকাল থেকে দেখি, কালকে রাত থেকে হাসনাতের ব্যাপারে, আমাদের ব্যাপারে বলা হচ্ছে। আমরা কিভাবে এখানে অনুমতি পাইলাম? হারামজাদারা মনে রাখ, অনুমতি পাই নাই, জীবন রে আল্লাহর কাছে ওয়াকফ কইরা দিছি। বাংলাদেশের জুলাই জনতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি এইখানে ঘোষণা করে 100 লাশ লাগবে, সেই 100 লাশ আমাদের হবে ইনশাআল্লাহ। সুতরাং এই সুশীল কথা দিয়া আমাদেরকে প্রতিরোধ করা যাবে না। এই স্লোগান হবে, গাইজোর আছে পর্যন্ত থাকবেন, একটাই হবে, লীগ ধর ছেলে ভর, লীগ ধর আওয়ামী লীগের এখন পর্যন্ত বিচার হয় নাই, আর আমরা এখন পর্যন্ত ব্যথা বুকে নিয়ে এখন পর্যন্ত আছি, পাউছিরা হাঁটাচলা করতে পারি না, সুস্থ জীবনটা অসুস্থ যারা করে দিল তাদের এখন পর্যন্ত বিচার কেন হলো না? তার জন্য আজকে আমাদের আন্দোলনে আসা। ঢাকা উত্তরা বিএনএসের সামনে যুদ্ধ করেছি, আমিও 5টা বুলেট খেয়েছি এবং 3 তারিখে আমাকে ছাত্রলীগ মারে আজিমপুরে বসে। আমি এখনো আমরা কোনো বিচার পাইনি। আমরা নির্বাচন চাই, কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগকে রাজনৈতিক সুবিধা দেওয়ার কোন নির্বাচন আমরা চাই না। নির্বাচন হবে, আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ হতে হবে। সবাই থাকতে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা সময় 24 ঘন্টার বেশি নিয়ে নেন তাহলে দেখবেন সারা দেশের যদি জনস্রোত যমুনামুখী হয় আপনারা টিকতে পারবেন না। আওয়ামী লীগের খবর দে, আওয়ামী লীগের খবর দে, আওয়ামী লীগের খবর দে, আওয়ামী লীগের খবর দে। হাসিনার ফাঁসি চাই, হাসিনার ফাঁসি চাই।